হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠি মিঠি ব্লগ উইথ মিঠি পায়েল। আজকে চলে এসেছি অন্য আরেকটা ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছ সাদা লালপাড় শাড়িটা, যেটা আমি আয়নার সামনে ধরে দাঁড়িয়ে রয়েছি, হ্যাঁ ঠিক ধরেছো, এই শাড়িটা পরেই আমি আজকে বেরোবো, কারণ আমি একটা মন্দিরে পুজো দিতে যাচ্ছি। তো এই বছরেই আমাকে আমার মা এই শাড়িটা গিফট করেছে। শাড়িটা এতটা কমফোর্টেবল, এত গরম বাইরে প্যাচ প্যাচে, এই শাড়িটা পরে সত্যি আমার মানে কষ্ট হয়নি। ভারীও নয় শাড়িটা, একটুও কষ্ট হয়নি, খুব কমফোর্টেবল ছিল। তো চলাফেরা সব কিছুতেই এই শাড়িটা ভীষণ আরামদায়ক ছিল আমার জন্য। থ্যাংক ইউ মা, সো মাচ, তুমি আমাকে এই সুন্দর শাড়িটা গিফট করার জন্য। আর ওদিকে একটু হারটার দুলটুল পরে নিয়েছিলাম, কারণ যাচ্ছি আমি বেশ অনেকটাই দূরে আজকে। যদিও মন্দিরে যাচ্ছি, আমি আবার ওকে দেখাচ্ছিলাম যে অতিরিক্ত সাজ হয়ে গেল না তো, তো আজকে দেরি হয়ে যাবে, তার জন্য মেট্রোয় গেলাম না, ক্যাব ধরেই বেরিয়ে যেতে হলো। তো অবশেষে খুব তাড়াতাড়ি করেই ক্যাবে করে আমরা পৌঁছে গেছিলাম। তো আশপাশটা দেখতে দেখতে পৌঁছে গেলাম অবশেষে সিআর পার্কে। এই যে সেই চিত্তরঞ্জন পার্ক দিল্লির, যেখানে বাঙালিরা এখানে মানে থাকে। এই পার্কটা, এই যে চিত্তরঞ্জন পার্ক, এখানে এটা বাঙালিদেরই এরিয়া। মানে আমি যেহেতু নন বেঙ্গল এরিয়াতে থাকি, তো আমার এই জায়গাটা মানে আসতে খুবই ভালো লাগে, সত্যি কথা। এই যে দেখছো কালী মায়ের মন্দির, এই মেন মন্দির, এখানে বোধহয় কোনো নির্মাণ কার্য কিছু চলছে। এই পাশেরটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, আর ওই পাশে ছিল শিবলিঙ্গ, মানে শিব ঠাকুরের মন্দির। মন্দির পুরো এরিয়াটা, মন্দির জুড়ে যে মানে মন্দিরের ভেতর থেকে শুরু করে বাইরেটা এত নিট অ্যান্ড ক্লিন, মানে এত সুন্দর। মানে গিয়ে পুজো দিয়ে দাঁড়িয়েও শান্তি, ঠাকুরকে মানে নমস্কার করেও। প্রথমেই চলে গেছিলাম আমি শিবলিঙ্গের কাছে, সেখানে একটু জল অর্পণ করলাম। তারপরে ঠাকুরমশাই যিনি ছিলেন ওনাকে বললাম যে আমি আপনি কি পুজো দেওয়াবেন, মানে আমি পুজো দেবো। তা উনি ছিলেন, উনি বললেন যে হ্যাঁ আমি পুজো দেওয়াবো। তো উনি ওর নাম করে, আমার হাজব্যান্ডের নাম করে আমি পুজো দিয়েছিলাম সেদিনকে। তো শিবলিঙ্গে একটু জল অর্পণ করে ওকেও বলেছিলাম তুমিও করো, ভালো করে নমস্কার করে তারপর চলে গেছিলাম আমি কালী মায়ের মন্দিরের কাছটায়। কি সুন্দর এই জায়গাটা, এত সুন্দর। আমি কিছুক্ষণ বসেও ছিলাম, বেশ কিছুক্ষণ বসেছিলাম। তারপরে মন্দির চত্বরে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কারুকার্যগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। মানে বসেও শান্তি। যারা বসতে পারবে না নিচে, তাদের জন্য এরকম স্টিলের চেয়ারের ব্যবস্থা করা, বয়স্ক মানুষদের জন্য। যারা কার্পেটে বসতে কমফোর্টেবল, তাদের জন্য কার্পেট পাতা রয়েছে। এই মায়ের মন্দিরটা খুব বড়, শিবলিঙ্গের মন্দির যা, তার থেকে মায়ের মন্দিরটা ডাবল। ওদিকে রাধাকৃষ্ণের মন্দিরে গেছিলাম, একটু প্রণাম করে এলাম। এখানে একটা বড় গোপাল রয়েছে, রাধাকৃষ্ণের মুখটা খুব সুন্দর, দেখেও খুব ভালো লাগছিল। এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম অবতার, বরাহ, মৎস্য, কুর্ম, বামন, রাম, সব কিছুই রয়েছে। লাস্টে দেখলাম কলকি দিয়ে, শ্রীকৃষ্ণের পরশুরাম, শ্রীকৃষ্ণ লাস্টে কলকি দিয়ে সুন্দর করে কারুকার্য করা, এটা দিয়ে শেষ করেছে দেখলাম। খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগলো। এবং দেখলাম ও খোদাই করা রয়েছে, নদিয়া কৃষ্ণনগর থেকে কেউ এসে একজন করেছে। তো ওই পিলারের ধারে একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। তারপর পুজো দেওয়া শেষ হলো, সেখান থেকে বেরিয়ে এলাম। প্রচণ্ড গরমে ঘামছিলাম, একদম প্যাচপ্যাচে ওয়েদার, এবং একটি গাছের পাতাও নড়ছিল না। অবশেষে আমাদের পুজো দেওয়াটা খুব ভালো হলো। ওখান থেকে ক্যাব বুক করে নিয়েছিলাম, বুক করে নিয়ে ভাবছিলাম মেট্রোতে আসবো। তারপরে ভাবলাম যে না, একটু ক্যাবই বুক করে নিই, প্রচণ্ড একটু ক্লান্তও লাগছিলো, এত গরমের মধ্যে হাঁটা যাবে না। তো অবশেষে ওখান থেকে ক্যাব বুক করে নিয়েছিলাম। তবে সমস্যা হয়েছিল একটু, মোটামুটি 13-14 মিনিট মতো আমাদের ওখানে দাঁড়াতে হয়েছিল, তারপরে গাড়ি এসেছিল। তো যাই হোক, অবশেষে ফেরার পালাম। তো বেশ সন্ধে সন্ধেই হয়ে গেছিলো, এবং তাড়াতাড়ির মধ্যে আমরা ঘরেও চলে আসতে পেরেছিলাম। খুব ভালো দিনটা গেল, সারা দিনটা। তো অবশেষে এই যে ঘরে চলে এসেছি। সেদিনকে আমার মোটামুটি কোনো কাজবাজও ছিল না, তো ক্লান্ত যখন লাগছিল, তো রাত্রবেলা তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে চলো এই পর্যন্তই, ফিরে আসছি অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে।